হ্যালো স্টুডেন্টস, তো আমরা আলোচনা করছি ইন্টারচেঞ্জ অফ সেন্টেন্স। আজকে আলোচনা করব টাইপ 2 WH ওয়ার্ড দিয়ে শুরু হলে কিভাবে আমরা ইন্টারোগেটিভ থেকে অ্যাসার্টিভ সেন্টেন্সে পরিণত করব। চলো দেখে নেওয়া যাক মজা করে। দেখো এখানে কি বলা আছে যে হোয়েন থাকলে নেভার হবে, হোয়েন থাকলে নেভার হবে, হোয়ার থাকলে নো হোয়ার হবে বা এভরিহোয়ার হবে, হোয়ার থাকলে নো হোয়ার বা এভরিহোয়ার। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের জেনে নিতে হবে। WH ওয়ার্ড দিয়ে শুরু হলে যদি WH ওয়ার্ড হোয়েন WH ওয়ার্ড আর নেভার, হোয়েন থাকলে নেভার হবে এবং হোয়ার থাকলে নাও হোয়ার বা এভরি। দেখে নিই আমরা, এখানে আছে কি হোয়েন উইল হ্যাভ ইউ সেন্স। তোমাদের কবে জ্ঞান হবে, তোমাদের কবে বুদ্ধি হবে? এই যে তোমরা সবসময় দুষ্টুমি করো, হ্যাঁ কবে যে তোমরা বুঝবে, হ্যাঁ কবে তোমাদের বুদ্ধি হবে? তো দেখো প্রথমটা কি করব, ইউ উইল, তারপর হচ্ছে হোয়েন থাকলে কি হবে নেভার, ইউ উইল never have sense। ঠিক আছে, একদম সহজ তাই না? এবার দেখো কি বলা হয়েছিল, হোয়ার থাকলে নো হোয়ার হবে বা এভরি হোয়ার হবে। তো হোয়ার উইল অ্যান অনেস্ট ম্যান নট বি রেসপেক্টেড, মানে একজন সত্যবাদী মানুষ কোথায় না যে তোমার সম্মান পায়, হ্যাঁ রেসপেক্ট পায়, সমস্ত জায়গাতেই সেই রেসপেক্ট পায়। তাহলে কোথায় না, এখানে জিজ্ঞাসা চিহ্ন, জিজ্ঞাসা চিহ্ন। তাহলে এখানে দেখো আমরা কি করব, অ্যান অনেস্ট ম্যান, অনেস্ট ম্যান উইল respected everywhere। ঠিক আছে, চলো পরেরটা দেখে নেওয়া যাক। বলছে হোয়ার উইল হ্যাভ পিস অফ মাইন্ড, এখানে আই হবে, হোয়ার উইল আই হ্যাভ, হোয়ার উইল আই হ্যাভ পিস অফ মাইন্ড, কোথায় আমার মনের শান্তি হবে, কোথায় আমার মনের শান্তি হবে। মনের শান্তি কোথায় এখানে বলা হচ্ছে। তো দেখো আই উইল নো হোয়ার হ্যাভ পিস অফ মাইন্ড, পিস অফ মাইন্ড। ক্লিয়ার? এইভাবে আমরা এই সমস্ত নিয়ম দিয়ে, এইসব নিয়ম দিয়ে আমরা এই ইন্টারোগেটিভ থেকে আমরা অ্যাসার্টিভে পরিণত করতে পারবো। ঠিক আছে, এইরকম আরও সহজে পুরো ভিডিওটা জানার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। প্লিজ ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল।